এখানে শপথ দিয়েছিলাম লক্ষ্মী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ ছাড়িনি, ভবিষ্যতে ছাড়বো না। আমি স্পষ্ট করে বলতে চাই, ওই শেখ হাসিনার উদ্দেশ্যে আজকে বলেছিলাম যে আপনার কাছে বিচার চাই না, জনগণের বিচার করবে। আপনার বিচার জনগণ করেছে। আপনি এই উসমান পরিবারকে আপনি প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। উসমান পরিবারকে নিয়ে আপনি সমস্ত কিছু করিয়েছেন নারায়ণগঞ্জে। আপনার ভয় না, এবার আপনাকে দায়িত্ব নিতে হবে। একই সাথে বলতে চাই, শামীম উসমান, আজমির উসমান, ফায়র উসমান, যে সমস্ত উসমান পরিবারের সদস্যরা আছে, এই শামীম উসমানের নির্দেশে প্রকৃত হত্যা করা হয়েছে। শামীম উসমানের নির্দেশে প্রকৃত হত্যা করেছে। আমরা তাদের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, তাদের লুটপাটের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সারা নারায়ণগঞ্জে কথা বলেছি। নারায়ণগঞ্জে কোন বিরোধী দল ছিল না এই ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু আমরা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতন, হত্যা, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করে তারা নারায়ণগঞ্জের মানুষকে বুঝাতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। আশিককে হত্যা করেছে নৃশংসভাবে এই চর্চা ছিলেন। রক্তমাখা যে প্যান্টটি পাওয়া গেছে র্যাবের অভিযানে, সেই আশিকের প্যান্ট, তাকে হত্যা করার পরে অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দিয়ে তারপর তার লাশ শীতলক্ষায় ফেলা হয়েছে। 17 বছরের একজন কিশোরকে হত্যা করতে কতটা বল প্রয়োগের প্রয়োজন পড়ে। প্রতিকে এই টর্চার সেলে দিয়ে, গজারির লাঠি দিয়ে তারা 11 জন মিলে পিটিয়ে পিটিয়ে তারা তাকে অজ্ঞান করেছে। তারপর তার বুকের উপরে উঠে গলা চিপে হত্যা করেছে। প্রশাসন, গোয়েন্দা সংস্থা জানে না, জানে। শেখ হাসিনা জানে না, জানে। তারপরেও এই শেখ হাসিনা এই খুনি জল্লাদকে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিয়েছে, পাহারা দিয়েছে, রক্ষা করেছে। প্রতীকে হত্যার পরেও সে বলেছে এই ওসমান পরিবারকে আমি দেখে রাখবো। অর্থাৎ জল্লাদের পাহারাদার যে হতে পারে, সে কতটা নৃশংস ভয়ানক হতে পারে। খুনি হাসিনা মনে করেছিল তার তো শেষ নাই, ক্ষমতার তো তার সেখানে পরিবর্তনের কোন কারণ নাই, সুতরাং যাচ্ছে তাই সে করে ফেলবে। রাতের পরে দিন, দিনের পরে রাত, সকাল হয়। আমরা বারে বারে মনে করিয়ে দিয়েছি, তোকে হত্যার বিচার বন্ধ করে রাখার জন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, আসতে হবে। শেখ হাসিনা পালিয়ে, দেশ থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেছে। এই বিগত সময়ে আমি তাদের 96, 2001 এই সময় বাদ দিয়ে গত এই 15-16 বছরে তারা কি করেছে, নারায়ণগঞ্জে কতটা লুটপাট তারা করেছে, কতটা আমরা জানি। এই বিটিএমিতে যারা যারা সদস্য, তাদের ইউডি করত, ইউডি নিতে হয় বিটিএমি থেকে। ইউডি মানে হচ্ছে কি পরিমাণ সুতা তারা আনছে, ওইটি হিসাব করে একটি কনজামশন তারা সেখানে ওখান থেকে পাস করায়। এই স্বাধীনতার গং তারা দেখত ইউডি কার পরিমাণ কত,
সেই হিসেবে এই ব্যবসায়ীদের চাঁদা তারা নির্ধারণ করে দিচ্ছে। একটা কুকুর মারা গেলে এভাবে করে না, এভাবে তারা করেছে। ফ্যান সহ রাত সহ আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। একটা মানুষ কিভাবে এটি করতে পারে? এই জন্য তারা করেছে। শেখ হাসিনা তাদের নির্দেশ দিয়েছে করে স্বপ্ন দেখছি নতুন দেশে। ৭১ আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের এই দেশটা হবে সকল মানুষের দেশ, একটি নির্দিষ্ট দলের দেশটা, একটি গোষ্ঠীর দেশটা, বিশেষ একটি সম্প্রদায়ের একটি ধর্মের দেশটা, এই দেশে বসবাসরত সকল মানুষের দেশ। উত্তেজিত হয়ে বলেছে, হ্যাঁ আমরা রাজাকার। কে বলেছে? সেই রাজা। দাবি আদায়ের জন্য যদি আমাদের এই অপবাদ নিতে হয়, তাহলে আমরা সেই অপবাদ নিয়ে হলেও সেই রাজাকে বিদায় করব। তাদের এই ভাষা, এই দর্শন বুঝতে হবে। সরলীকরণ করে ৭১ জামাত রাজাকারদের সাথে যারা বেরিয়েছে, এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা যে ভুল করেছে, কতটা ভুল করেছে এটি তারা হারে হারে টের পাচ্ছে। আমরা আজকে এই পরিবর্তিত সময়ে এই নতুন বাংলাদেশে নতুন করে আমরা সেখানে স্বপ্ন দেখতে চাই। আমাদের ধ্বংস হওয়া বিচার ব্যবস্থা ফিরে আসবে। এসকে সিনহা বিভিন্ন সময় বলেছে যে হাইকোর্টের চেম্বারে রায় আসে গণভবন থেকে, সেখানে স্বাধীনভাবে কারো কোনো রায় দেওয়ার ক্ষমতা নাই। আজকে সেই আদালত মুক্ত হোক, স্বাধীন হোক, বিচার ব্যবস্থা মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক, নির্বাচন কৌশল স্বাধীন হোক, এইটি আমাদের আকাঙ্ক্ষা।